হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া আর্থি'স রেসিপি। আজকে নিয়ে এসেছি খুব সাধারণ একটি রেসিপি নিয়ে, যা হচ্ছে শালগম। শালগমটা অনেকে পছন্দ করে না, তবে আমি আজকে যেভাবে রান্না করেছি আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে শালগমটা হবে অনেক মজার। আশা করছি আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক দারুণ মজার শালগম রান্না। আমি এখানে ৬টা শালগম নিয়ে নিয়েছি, এগুলোকে ছোট করে কেটে নিয়েছি। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এরপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ, রসুন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, চিংড়ি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। মশলার সাথে চিংড়িটাকে একটু ভালোভাবে আমি ভেজে নিব, তাহলে এর থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন 1/2 চা চামচ পরিমাণ। এই রান্নাটায় মরিচের গুঁড়োটা বেশি দিলে তখন খেতে কিন্তু ভালো লাগবে না। এখন মশলাগুলোর সাথে আমি চিংড়ি মাছটাকে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টার মতো, এগুলোকে আমি ভেঙে না দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। জিরা গুঁড়োটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে। আমি এখন ঢাকনা দিয়ে এগুলোকে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নেব। মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। পানিগুলো শুকিয়ে তেলটা বের হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে শালগমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখন আগে থেকে কেটে রাখা যে শালগমগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এভাবে পাতলা করে শালগমটা কেটে নেওয়ার এবং সবগুলো একই সাইজে কেটে নেওয়ার। শালগমটা দেওয়ার পরপরই আমি এখানে মসুরের ডাল দিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে যে কোনো কিছু রান্না করলে সেটা আমি একটু ঝোল ঝোল পছন্দ করি, সেজন্য আমি সেই পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যায়। যখন দেখব শালগমটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কেটে দিচ্ছি। টমেটোটা দিলে এটার কালারটা যেমন ভালো আসবে তেমন খেতেও ভালো লাগবে। যে কোনো সবজি যখন 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা টমেটোটা দিয়ে দিবেন। আমি এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিট এটাকে রান্না করে নিব। ওখানে টমেটোটাও গলে যাবে। 5 মিনিট পর টমেটোটাও গলে গিয়েছে এবং শালগমটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর আগে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, তাহলে এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তৈরি হয়ে গেল আমার খুব সাধারণ একটি রেসিপি, শালগম রান্না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থেকো।